আপনি মাওলানা আব্দুর রহিম সাহেবকে দেখেছেন, তারপরে আপনার মাওলানা মহিউদ্দিন খান সাহেবকে দেখেছেন, তারপরে আমাদের প্রফেসর গোলাম আজম সাহেবের সাথে একেবারে লেগেছিলেন, নিজামী সাহেবের। আপনি যদি এক কথায় এবং ঐক্যের জন্য আপনার ইত্তেহাদুল উম্মাহ, আর আপনি একজন চাক্ষুষ সাক্ষী, যারা ঐক্য প্রচেষ্টায় প্রেরণার বাতিঘর, তার মধ্যে আপনি একজন। আপনি যদি ইত্তেহাদুল উম্মাহ এবং এই আলেমদের সম্পর্কে কিছু বলতেন। আসলে ইত্তেহাদুল উম্মাহটা করার ব্যাপারে মহিউদ্দিন খান সাহেব, আল্লামা সাইদি সাহেব, মরহুম গোলাম আজম সাহেব, মাওলানা আব্দুর রহিম সাহেব, ইনারা গোলাম আজম সাহেবের বাসায় বৈঠকখানে একদিন আমি সহ আমরা বসলাম। বসার পরে আলেমদের ঐক্য দরকার। জি। তখন প্রথম দিন প্রাথমিক আলাপের পরে সিদ্ধান্ত হলো যে আরেকটু বড় সার্কেলে করা উচিত, একটা ডাক দেওয়া উচিত। তখন আমরা শশিনার পীর সাহেব, তার সাথে যোগাযোগ করলাম। ওই মেজু পীর সাহেব শাহ সিদ্দিক সাহেব উনি আসলেন, আবু জাফর সাহেব আসলেন না, মাওলানা আব্দুল জব্বর সাহেব আসলেন, জি, ওই সিলেটের পীর সাহেব আসলেন, জি, এইভাবে ওই যশোরের আরেক পীর সাহেব ছিলেন, উনি আসলেন, এই উল্লেখযোগ্য চরমনায় পীর সাহেবও আসলেন। আসার পরে এই পীর সাহেবদেরকে নিয়ে একটা আরেকটু বড় কমিটি গঠন করা হলো এবং এটাকে বলা হলো প্রেসিডিয়াম, সদারত। এই সদারত করে এইটা মানে প্রাথমিক পর্যায়ে এমন একটা পর্যায়ে গিয়েছিল উম্মতকে একত্র করার জন্যে। ইত্তেহাদুল উম্মাহ কিন্তু সে সময় ভালো একটা ভূমিকা রেখেছিল। পরবর্তীতে অবশ্য সেটা কালের আবর্তে বিলীন হয়ে গেছে এটা বলুন, বা নিষ্ক্রিয় হয়ে গেছে এটা বলুন, কিন্তু তারা অনেক পথ আমাদেরকে। এইটা বিলীন হওয়ার নেপথ্যে কারা ছিল আপনার মনে হয়? কিছু ব্যাপার স্যাপার ছিল, এটা একান্তে বলা যাবে আর কি। আমরা দোয়া করি আল্লাহ ঐক্যের জন্য প্রচেষ্টা চালিয়ে দিক এবং ঐক্য যেন সুদৃঢ় থাকে। আমি আরেকটু আসি, আল্লামা শফি সাহেব সহ এখন আল্লামা বাবুনগরী, এদের ব্যাপারে আপনি এখন কি বলবেন? যে পরিস্থিতি আগে যেরকম একটা ঐক্যের জন্য সকলের প্রচেষ্টা ছিল, কিন্তু এখন দেখা যায় যে একটা পরিস্থিতি, ভিন্ন পরিস্থিতি, এ ব্যাপারে আপনার? একটা হাদিস আছে, ক্ষমতাসীনদের আশ্রয় গিয়ে যেই ওলামা, যেই আলেম আশ্রয় নিবে এবং তাদের থেকে হাদিয়া তোহফা নেবে, তারা জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর সবচেয়ে ঘৃণিত। এক কথায় আমি জবাব দিলাম আর কি। আলহামদুলিল্লাহ। তবে আল্লামা বাবুনগরীকে আমরা, হ্যাঁ, এখনও কিছু কথা এই আল্লাহর বান্দা একজন আছে বলে, আর কেউ নেই। আমরা, তিনি অসুস্থ ছিলেন বারডেমে, আমি আর কামাল উদ্দিন জাফর সাহেব সহ সিরসিনার পীর সাহেব আরিফ বিল্লাহ সহ গিয়েছিলাম। তো তার এবং সরকারের যে তাকে দেওয়া হাদিয়া তিনি তা ফিরিয়ে দিয়েছেন এবং তার মধ্যে খুলুসিয়াতটা আলহামদুলিল্লাহ। এই তো বললাম একজন লোক। আচ্ছা, আমরা যেহেতু এর মধ্যে এসেছি, আল্লামা কামাল উদ্দিন জাফরি সাহেব আপনার একেবারেই কাছের মানুষ, তার সম্পর্কে একটু। উনি ভালো, আল্লাহ ওনাকে যে এলেম, যে সমাজ, যে কিছু দিয়েছেন, ওনার জীবনে প্লাস পয়েন্ট বেশি। জাফরিকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, এটা জাতির জন্য একটা বিশাল সম্পদ। আমি আরেকটু যাই যে আগামী 20 বছর বা 50 বছর পরে ইসলামী আন্দোলনের জন্য থিঙ্কিংটা কি হতে পারে, বা এই যুবকদের জন্য প্রেরণা, বা তাদের আগামী 20 থেকে 50 বছর পরে আপনি তাদেরকে নিয়ে কী চিন্তা করছেন? যুবক যারা বর্তমানে আছে এবং যারা এই আল্লাহর দিন, ইশাআতের দিন, একামতের দিন, এগুলো চিন্তা ভাবনা করে, তাদেরকে বেশি বেশি আরও বেশি ইসলামিক লিটারেচার, আরও বেশি ইসলামী আন্দোলন ইতিহাস, শহীদদের ইতিহাস, কাল পরম্পরায় দেশে দেশে ইসলামী আন্দোলন যেটা অতীতে ছিল, এখন ভগ্নাবশেষ, ধ্বংসাবশেষ হিসেবেও যেটা আছে, এগুলাকে গভীরভাবে স্টাডি করা দরকার, লেখাপড়া করা দরকার। এই ছিল, এই আছে, বর্তমানে এই অবস্থা চলছে, এটাকে জাগিয়ে তুলতে হবে। জাগিয়ে যদি তুলতে হয়, বাঁচিয়ে যদি রাখতে হয়, তাহলে আমাদেরকে কী ভূমিকা নিতে হবে? তাহলে ইসলামী আন্দোলন যুগে যুগে একেবারে আল্লাহ নবী থেকে শুরু করে ধারাবাহিক এই ইতিহাসটা স্টাডি করতে হবে, পড়তে হবে। পড়ার পরে যে 100 বছর পরে একজন সংস্কার আসে, ইসলামী খেলাফত 1924 সনে শেষ করা হয়েছে, 2024 সন কিন্তু এসে যাচ্ছে। আমাদের অজান্তে হলো একজন কিন্তু এসে যাবে। আচ্ছা, কে আসবে, কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এটা আমরা জানি না। আর এই যিনি আসবেন, ইনি হয়তো ইমাম মাহদিও হতে পারেন। আচ্ছা, মানে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না আর কি। সুতরাং ইসলাম কায়েম হবে। আমার পরে খেলাফত 30 বছর, খেলাফতের পরে রাজতন্ত্র, এটার কোনো সময়সীমা নবী নির্ধারিত করেননি। খেলাফতের পরে মুলকান জাবাবেরা, স্বৈরাচার, এটা থাকবে।
সময় নির্ধারিত করা হয় নাই। সুম্মা তাকুনু খেলাফত আল্লাহ মিনহাজিন নবুয়ত। তাইলে আমার পরে খেলাফত, খেলাফতের পরে রাজতন্ত্র, রাজতন্ত্রের পরে স্বৈরাচার, স্বৈরাচার পতনের পরে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত। তাহলে বর্তমান দুনিয়াতে, পুরা দুনিয়াতে স্বৈরাচার চলছে, কিন্তু রাজতন্ত্রের নামে যেটা সেটাও স্বৈরাচার, তার কমিউনিজমের নামে সেটাও স্বৈরাচার, গণতন্ত্রের নামে সেটাও স্বৈরাচার, যেইটা যেখানে চলছে সব স্বৈরাচার। কিন্তু স্বৈরাচারের এই অবস্থা কিন্তু সারা দুনিয়াতে বেশি ভালো না। দুনিয়ার দেশে দেশে মিছিল চলছে, দেশে দেশে আন্দোলন চলছে, প্রতিবাদ চলছে। তাহলে স্বৈরাচারের সাকরাতুল মউত চলছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। সুতরাং ইসলাম আসতেছে। যদি আমি এখন থেকে তার ফেভার করি, ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করি, হাসরের মাঠে দাঁড়াবো। আমি তো একজন শেয়ার হোল্ডার ছিলাম ইসলামী আন্দোলন, আমার জীবিত সবাই আমি ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করেছি, জবাব দিতে পারবো। আর যদি আমি চুপ করে থাকি, এটা মুনাফিকের কাজ, যে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচানো ফরজ, এটা বলে যদি আমি চুপ করে থাকি, হাসরে আমি মুনাফিকের কাতারে উঠবো। আর যদি আমি বিরোধিতা করি, তাহলে হাসরে আমি আবু জেহেল, আবু লাহাব, ফেরাউন নমরুদের কাতারে উঠবো। তাইলে পথ সবগুলো খোলা আছে। আপনি কি মনে করেন জামাতের নাম পরিবর্তন করা, যেমন আমরা মিশরে দেখেছি ইখওয়ানুল মুসলিমিন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নামে তারা নির্বাচন করেছে এবং 1 বছর প্রেসিডেন্ট মুরসি ক্ষমতায় ছিলেন, আপনি কি মনে করেন? এবং আমরা দেখেছি যে সেদেশের ইসলামী আন্দোলন যে শক্তিশালী, এবং তিনি প্রেসিডেন্ট মুরসি মুক্তিযোদ্ধা ছিলেন এবং ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির চেয়ারম্যান ছিলেন, এবং ওই অবস্থায় তিনি নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে আলহামদুলিল্লাহ তিনি জয়লাভ করেছেন এবং তাকে কৌশলে হত্যা করা হয়েছে। আপনি কি মনে করেন তারা যেইভাবে ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি করেছে, জামাতের সেই আগের বা এরকম কোনো দল করে, এবং জামাত কি যদি আপনার ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির আদলে কিছু করা দরকার কিনা, বা এই বিষয় এবং প্রেসিডেন্ট মুরসি সম্পর্কে আপনি কি বলবেন? আসলে সময় এটার জবাব দেবে। সময় শিখছো কোথায়, ঠেকছি যেথায়। আমি কোনো নাম, এটার প্রস্তাবনা বা কোনো কিছু অগ্রিম এখানে বলতে চাই না। এই জন্য বলতে চাই না, যখন প্রয়োজন হবে তখন আল্লাহর পক্ষ থেকে মদত যদি আসে, তাহলে আল্লাহ সেই পথ দেখিয়েও দেবেন, সেই পথে নিয়েও যাবেন। আর দেখিয়ে দেওয়া এবং নিয়ে যাওয়ার জন্যে এখন আমাদের যেটা দরকার, সেটা হলো খলুসিয়ত আর আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। এই সম্পর্ক যদি আল্লাহর সাথে আমাদের গভীর না হয়, তাহলে আমরা হাতড়ায় মরবো, কিন্তু সাঁতরায় কুল পাবো না, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং এখন দুইটা কাজ, একটা হলো খলুসিয়ত আর একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। দিনের বেলা ঘোরসাওয়ার, রাতের বেলা সব জিন্দাদার নামাজের মুসল্লায়। দায়ী আল্লাহ ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে এখন আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা দরকার, আল্লাহর সাহায্য চাওয়া দরকার। প্রেসিডেন্ট মুরসির ব্যাপারে আপনি যদি একটু। আসলে এতে অগ্নিপুরুষ ছিলেন, ক্ষণজন্মা ব্যক্তি ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, একদিকে আলেম ছিলেন, আল্লামা ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, প্রকৌশলী ছিলেন, মানে সব বিদ্যা আল্লাহ তার ভিতরে রেখেছিলেন। হয়তো বা এই জন্যে আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। এখন পুরা মুসলিম দুনিয়া আরেকজন ব্যক্তি আছে, তিনিও হাফেজ, তিনিও সব দিক থেকে এখনও ইসলামের কথা বলে, মুসলিম ঐক্যের কথা বলে টিকে আছেন। তিনি হলেন তুরস্কের এরদোগান। এরদোগান চলে গেলে মুসলিম বিশ্বে কিন্তু আর কোনো নেতা বর্তমানে নাই। আল্লাহ কাকে করবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমি সর্বশেষ আপনার কাছে একটু আসতে চাই যে বাংলাদেশে অর্থনীতিতে আসলে ইসলামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার সাথে আপনার সম্পর্ক এবং সম্পদ ইসলামীকরণে আসলে ইসলামী ব্যাংকের ভূমিকা বা আমাদের ভূমিকা কী হওয়া উচিত? আসলে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং এই ব্যাপারে প্রথম চিন্তা করেছিলাম আমরা তিনজন ভাই, সাইদি সাহেব, আমি, জাফরি সাহেব। একদিন দেওয়ান মঞ্জিলে বসে আমরা যখন ইসলামী ব্যাংকিং এইসব ব্যাপারে চিন্তা ভাবনা করতেছিলাম, তখন আমরা একজন লোক পেলাম, আব্দুর রাজ্জাক লস্কর, মারা গেছেন। ইসলামী ব্যাংকের যিনি এই প্রতিষ্ঠাতাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন। তো আমরা একটা মিটিং ডাকলাম গুলশান 2-এ। আলহাজ মফিজুর রহমান সাহেব আমার একজন বন্ধু মানুষ, দেওয়ান মঞ্জিলের দেওয়ান সাহেবের একজন বন্ধু মানুষ। উনি মফিজ সাহেব একাই আমার এবং দেওয়ান সাহেবের বন্ধু। তা আমরা মফিজ সাহেবের বাসায় একটা মিটিং ডাকলাম। সেখানে সাইদি সাহেব, জাফরি সাহেব, আমি, আব্দুর রাজ্জাক লস্কর সাহেব, হাজি বশিরউদ্দিন, ওই জামিল গ্রুপের হাজি বশিরউদ্দিন, ইঞ্জিনিয়ার মোশাররফ, তার এরকম কিছু লোক
যে আমরা একটা মিটিং ডেকে তারপরে এটাকে আর একটু বড় করলাম। জি বড় করার পরে এটা গোলাম আজম সাহেবকে দেওয়া হলো যে এইবার আপনি এটাকে সাংগঠনিকভাবে একটু রূপ দেন। দেখেন ইসলামী ব্যাংক হওয়া দরকার, আমরা একমতে পৌঁছেছি। তখন উনি মীর কাসেম সাহেব, ইউনুস সাহেব, নাসির সাহেব ওনাদেরকে ডেকে ওনাদেরকেও বললেন যে তোমরা ওনাদের সাথে যোগাযোগ করে জি ইসলামী ব্যাংকটা যেন হইতে পারে এই জন্য কাজ করো। এই কাজ করতে করতে আলহামদুলিল্লাহ এই প্রস্তাবক কিন্তু আমরা তিনজন, সাইদি সাহেব, জাফরি সাহেব আর আমি। এরপরে এখন টাকা দরকার, ইসলামী ব্যাংকিংয়ের জন্য ফিল্ড ক্রিয়েট করা হবে, বিলাত যেতে হবে, মধ্যপ্রাচ্যে কুয়েতে ইসলামী ব্যাংকগুলো সার্ভ করতে হবে, দেখতে হবে। তখন টাকার দরকার, এখন 1 কোটি টাকা লাগে। তখন দেওয়ান সাহেবকে বললাম যে আপনি 10 লাখ, আলহামদুলিল্লাহ দিলাম। মহবিব সাহেবকে বললাম আপনি 10 লাখ, হাজি বশিরকে বললাম আপনি 10 লাখ, লস্কর সাহেবকে বললাম আপনি যাকেই 10 লাখ বলি সব রাজি হয়। এইভাবে 1 কোটি টাকা। এরপরে সিদ্ধান্ত হলো যে এই 1 কোটি টাকা কিন্তু আমরা ঋণ হিসাবে দেই নাই, দান হিসাবে দিছি। আচ্ছা যদি ইসলামী ব্যাংক হয় তাহলে এটা আমরা ফেরত পাবো, ব্যাংক ফেরত দেবে। আর আল্লাহ না করুন যদি ইসলামী ব্যাংক না হয় তাহলে এটা ফি সাবিলিল্লাহ, দানের খাতে গেছে, আমাদের প্রচেষ্টায় গেছে। এইভাবে শুরু করার পরে ইসলামী ব্যাংক তো আলহামদুলিল্লাহ দুনিয়ার 1000 সেরা ব্যাংকের সেরা ব্যাংক, সেরা ব্যাংক, সেরাদের এবং সেরা। গত 8 বছর পর্যন্ত ডাবল A+, এ প্লাস। A+। এখন ইসলামী ব্যাংকের উপরে কাউয়ার নজর পড়েছে, শকুনের নজর পড়েছে। কাউয়ার নজর, শকুনের নজর, আমি কি বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ তারপরে ইসলামী ব্যাংক টিকে আছে, এবং টিকে থাকবে, আশা টিকে করি, দোয়া থাকবে। করি। কারণ যতই তারা করুক, তারা যদি এখন এটাকে এর চেয়ে বেশি দখল করে নিয়ে যায় তাহলে এটার অবস্থা ঢাকা ইউনিভার্সিটির মতো অবস্থা হবে। 1000-এর কাতারে নাম ছিল আর এখন এটা 0- পর্যায়ে এসে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সময় নিয়েছি আপনার। আপনার জীবনে অনেক বই আপনি লিখেছেন, জি এবং যেই বইগুলো আমি যতটুকু জানি যে সত্য, যে ওয়াদা, তারপরে পুনর্জন্মবাদ বা এই জাতীয় অনেক বই লিখেছেন। আপনার বই বা এই লেখনির প্রতি আলেমদের যে আসলে একেবারেই প্রেরণা নাই, আপনার ব্যাপার এই বিষয়ে একটু আপনার লেখনীগুলো। একদিকে বলা দরকার, একদিকে লেখা দরকার। আর আমি তো এখন জীবনের এমন এক পর্যায়ে এসেছি, এই কষ্ট করে হয়তো কিছু বলি, লেখার মতো এনার্জি এখন ঠিকমতো কাজ করে না। তো এখন চিন্তা করলাম যে এই বলাগুলো যদি রেকর্ডিংয়ে থেকে যায়, কোনো একদিন এগুলাকে বই হিসাবে ডাউনলোড করাও হবে, হয়তো হতে পারে। হতে পারে। এই একটা আশা নিয়ে আমি এখন কাজ করে যাচ্ছি। তো ওলামাদেরকে আসলে ব্লেড হওয়া দরকার, খুর হইলে চলবে না। ব্লেড। খুরের একদিকে ধার আর ব্লেডের সব দিকে ধার, দোনো দিকে ধার। সুতরাং ওই যে জাপান গেছি পর আমাকে বলছে যে হুজুর তো আসলে ডক্টর না, হুজুরও অস্বীকার করে, কিন্তু 100 বছর ডাক্তারকে পড়াবার মতো এলেম, যোগ্যতা তার এটা আছে। ফখর না, আল্লাহ শকর। আলহামদুলিল্লাহ। আল্লাহ শকর। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, কোনটা দিয়ে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, বেদ, গীতা, উপনিষদ, আল্লাহর রহমতে কোনটা আমি না পড়ছি আর কোনটা না জানি, আল্লাহ শকর। আলহামদুলিল্লাহ। আপনার কয়েকটা বই যদি আপনি বলেন, কি কি বই আপনি এ পর্যন্ত লিখেছেন? আমি তো আসলে বই সীমিত, এই একটা হলো পুনর্জন্মবাদ, আরেকটা হলো সত্য হলো যে ওয়াদা, রাজনন্দিনী হামামা, গোলাম সর্দার রেবা, আরেকটা হইল বিধাতার অঙ্গীকার। এটা ছায়া অনুবাদ, মিশরের সৈয়দ কুতুব সৈয়দ কুতুবের। না না, ডক্টর নামটা ভুলে গেছি, আচ্ছা, ছায়া অনুবাদ। এইভাবে আমি কিছু কিছু করেছি আর কি। এখন তো বর্তমান ক্রাইসিসের কারণে পুনর্জন্মবাদটা তো এখন ছাপাই যাবে না, কারণ মানে এর ভিতরে এত মেডিসিন দেওয়া আছে জি, যেগুলো হ্যাঁ, সত্যি কঠিন, যার জন্য এখন আউট অফ প্রিন্ট। আমরা যদি একটু চিন্তা করি যে আপনার শেষ জীবনে অন্তত একজন অনুলেখক রেখেও আপনি বললেন সে লিখলো, এমনি করে তাফসির, সাহিত্য, অর্থনীতির উপরে আপনি কিছু লেখা রেখে যাবেন কিনা? ইনশাআল্লাহ চেষ্টা করব, দোয়া করেন আল্লাহ পাক যেন তৌফিক দেন, হায়াত দেন, এনার্জি দেন। আমিন। আপনি আলহামদুলিল্লাহ অনেকটাই দেখেছেন। আমি যতটুকু জানি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাথেও আপনি কিছুটা সময় দিয়েছেন, যদি তার প্রসঙ্গে খুব স্বল্প সময়ে একটা স্মৃতি বলতেন। বিচ্ছিন্ন ঘটনার মতো, আমি তখন কাশপুর, বর্তমান যে কাশপুর ব্রিজ, জি, তার পূব পাড়ে উত্তর পাশে একটা ঐতিহাসিক টেক্সটাইল মিল ছিল, এখন নেই, শারমিন টেক্সটাইল মিল। জি, এই শারমিন টেক্সটাইল মিলে আমার 10 দিন ব্যাপী তাফসির মাহফিল ছিল। আচ্ছা, আর এইভাবে এক করে এই পুরা বেল প্রত্যেকটা জুট মিলেও আমি জি, তাফসির করতাম। তখন একদিন ওই আমরা প্রোগ্রাম করলাম, মিলের কয়েকজন অফিসার সহ, মিল মসজিদের ইমাম, আমি, জি,
আমরা ধানমন্ডি ওই বর্তমান যেখানে নজরুল ইনস্টিটিউট ওই করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে, ওই বিল্ডিংটা ওনাকে দেওয়া হয়েছে আর কি, যাকে নিয়ে আসা হয়েছে ইন্ডিয়া থেকে আনার পরে। জি। তো সেই বাসায় গেলাম, গিয়ে তখন ছেলে বউটা একটা পেলাম ওনার আচ্ছা। পাশে, প্রমিলা, প্রমিলার সাথে দেখা হলো। প্রমিলা নজরুল। আচ্ছা। প্রমিলা তা সে আশেপাশে দেখাশোনা করতেছে। জি। ওই আমরা যাওয়ার পরে তাকে ওই হরলিক্স খাওয়ানো হয়েছে। আচ্ছা। হরলিক্স এই বসেছিল বালিশ ঠ্যাস দিয়ে, হরলিক্স খাওয়ার পরে এখন তো রাগ হয়ে গেছে, চোখ টোক বড়, কেমন যেন মানে পরিস্থিতি একটু কাকে ভিন্ন। ধরবে। এই সময় প্রমিলা ওই তার ওখানে ক্যাসেট ছিল, ওই ক্যাসেট টিপে দিছে। হুম, হুম। ক্যাসেট টিপে দেওয়ার পরে একটা গান আসলো, লাইলি তোমার এসেছে ফিরিয়া। মজনু আঁখি খোলো। হুম। এই গানটা বাজা শুরু হওয়ার পরেই দেখি যে এখন কবি নর্মাল হয়ে গেছে, আচ্ছা। সব পেরেশানি চলে গেছে, সব মুড চলে গেছে, এখন মুখের মধ্যে একটা হাসির ঝলক, এখন এটাকে শুনতেছে। এই শুনে অবস্থায় পেশাব করে সব ভাষায় ফেলেছে। ভাষায় ফেলার পরে এখন আমরা ওই প্রমিলা বলে যে হাউ ক্যান আই ডু নাও, আমি এখন কি করতে পারি। তখন আমরা বললাম যে আমরা পাশের রুমে চলে যাই, আপনি যেভাবে হোক এটাকে নার্সিং করেন। হুম, হুম। এইভাবে কতক্ষণ ছিলাম, দেখলাম আর কি। সেই সময় আহারে কি নজরুল, বড় বীর চির উন্নত মমশির, সে আজকে কিভাবে পরনির্ভর। আচ্ছা। চিন্তা করলাম আল্লাহ রাব্বুল আলামিন কি না পারেন। এইভাবে দেখেছি, এমন সময় দেখেছি যে সময় তো তার কথা শোনা আমাদের ভাগ্যে ঘটেনি আর কি। ঘটেনি। তবে এটা একটা বিরল। হ্যাঁ, এটা সর্বশেষ আমাদের রোজ টিভি সম্পর্কে আপনার আলহামদুলিল্লাহ এখন এটার বেশি দরকার, সময়ের দাবি। এরকম ডজন ডজন চ্যানেল এখন আমাদের লোকদের হাতে আসা দরকার, কারণ বাতিল যেভাবে চতুর্দিক থেকে ফোকাস করতেছে, এই অবস্থায় আমরা সত্যকে যদি তাদের পাশে 10টার পাশাপাশি একটাকেও যদি উপস্থিত করতে না পারি, আমরা হারিয়ে যাব। যার জন্য আপনার এই চ্যানেল, অন্যান্য চ্যানেল যারা আসছে, এইভাবে আরও চ্যানেল হওয়া দরকার। তার মানে হচ্ছে যে এখন মিডিয়াটাই একটা যুদ্ধ, হ্যাঁ, এবং একটা জগৎ, একটা আলাদা জগৎ, এবং এটা একটা কলম যেরকম একটা যুদ্ধ, ঠিক মিডিয়াটাও একটা একটা যুদ্ধ হয়ে গেছে। জি। আমার মনে হয় যে এটা বেশি বেশি হওয়া উচিত, এবং জি। পারস্পরিক ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখা দরকার। জি। আমরা দোয়া চাই আপনার জন্য। যতগুলো মিডিয়া আছে, বিশেষ করে রোজ টিভি, এই রোজ টিভির মাধ্যমে অসংখ্য বক্তা বর্তমানে যারা কথা বলছে, অনেকের কথাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন। সর্বশেষ আপনার যে কথা রয়ে গেছে দর্শকদের জন্য, সেই কথা, যেটা না আপনার যদি কোনো বাকি থাকে কিছু, দর্শকদের আপনি যা বলতে চান, আপনার জীবনের আল্লাহই ভালো জানে, হতে পারে এটাও শেষ কথা, দর্শকদের যেটা বলবেন। মাও আজাদা ফাওয়াজাদা, যে চেষ্টা করে সেই পায়। আর একজন দায়ী আল্লাহ হওয়ার জন্যে এই MA পাস করতে হবে, কামেল পাস করতে হবে এমন কোনো কথা নেই। জাতির যেই পর্যায়ে যে আসে, উচ্চশিক্ষিত হোক, স্বল্প শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, দায়ী আল্লাহর কাতারে ঢাকার অনেক রিক্সাওয়ালা আছে যারা নামও লিখতে জানে না, তারাও তো বেলালের কাতারে আসে, তারাও তো আম্মার ইবনে ইয়াসিরের কাতারে আসে। এইভাবে যারা যেই পর্যায়ে আসে, দায়ী আল্লাহর এই জগতে ওলামায়ে কেরাম, তাদের উচিত হবে এখন হাতকে কোনখানে বাঁধলো, কে তারাবি 12 রাকাত পড়লো, যারা নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে আমরা কথা বলি না। জি। তারপরে যারা গাঁজা খায় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি না, কথা বলি হাত এখানে বাঁধলো কেন, তারাবি 20 রাকাত পড়ে কেন। এগুলা করে আমরা মুসলিম উম্মার মধ্যে একটা সেপারেশন যে নিয়ে আসতেছি, এটা আমাদের জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্য। যে কোনো আলেম দায়ের চিন্তা করা উচিত যে জাতিকে আমরা যেন ইখতিলাফের ভিতরে না ঢুকাই, যত বেশি পারা যায় ইত্তেফাকের ভিতরে নিয়ে আসি। তার মানে আমরা ওই কথার দিকে যেতে পারি, ইত্তেহাদ মাল ইখতিলাফ, যেটা আজিজুর রহমান নেসারাবাদী, জি, জি, জি। কায়েশা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমরা সেভাবে সেভাবে ঐক্যের আমরা কথা আগাইতে আগাবো। পারি। আপনার কোটি কোটি ভক্ত, তাদের ব্যাপারে আপনার কি কথা থাকবে? আলহামদুলিল্লাহ, কোটি কোটি যারা ভক্ত, আপনার এই মূল্যবান সময় দিয়ে আপনার কথাগুলো শোনে এবং দেখে। আলহামদুলিল্লাহ, যারা যত বেশি দেখবে তারা তত বেশি বুঝবে, জানবে, হজম করবে, খাবে, গিলবে, এবং এখান থেকে ম্যাচিউর্ড হবে। আল্লাহ যেন তাদের এই কথা শোনার মাধ্যমে পরকালে যেন একটা নাজাতের উসিলা আল্লাহ পাক আপনি তাদের জন্য দোয়া যেন করবেন। বরকত দান করেন তাদেরকে, আমাকে, আপনাদেরকে, সবাই। আল্লাহুম্মা আমিন। আমরা একেবারেই নতুন আপনাদের এই জগতে, আমাদের জন্য দোয়া, দেশবাসীর জন্য দোয়া, দোয়া করবেন এই উম্মার জন্য, জি, অবশ্যই, আলেমদের জন্য। জি। শুধু দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন
বরেণ্য ইসলামী চিন্তাবিদ, এদেশের হাজারো উদীয়মান তরুণ আলেমদের অভিভাবক আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবের একান্ত সাক্ষাৎকার। আমরা আল্লাহর কাছে দোয়া চাই, তিনি এতক্ষণ ধরে কথা বললেন সৈয়দ আবুল আলা মওদুদির বিষয়ে, তিনি কথা বলেছেন আল্লামা সাইদি সাহেবের বিষয়ে, তিনি কথা বলেছেন আপনার গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের স্বাধীনতা নিয়ে, তিনি কথা বলেছেন বাংলাদেশ ইসলামী ব্যাংককে নিয়ে, তিনি কথা বলেছেন এদেশের উদীয়মান তরুণ আলেমদেরকে নিয়ে, এছাড়াও অসংখ্য বিষয় তিনি কথা বলেছেন। চোখ রাখুন রোজ টিভির প্রতি ধারাবাহিক সিরিয়ালে, আপনারা দেখতে থাকুন শেখ লুৎফুর রহমান সাহেবের নিয়মিত এই সাক্ষাৎকার। আমরা আপনাদেরকে রোজ টিভি থেকে অভিনন্দন জানাই। পাশাপাশি আপনারা দ্বীনের পথে, ঈমানের পথে, আমলের পথে এগিয়ে যান। আমাদের এই পথ চলা যেন হোক দুনিয়া এবং আখেরাতে সর্বোপরি যেন আমরা আমাদের পথ এবং পাথেয়র এইটুকু হয় এবং পরকালে সদকা জারিয়া হিসেবে আল্লাহ আমল নামা যোগ করে দেন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.